হ্যাঁ, এখানে সিস্টেমটা আছে যে সে এখানে অস্ট্রেলিয়াতে এসে পাইলট হতে পারবে এবং এখান থেকে সিভিল এভিয়েশন অথরিটি, অস্ট্রেলিয়ান যে সিভিল সেফটি এভিয়েশন অথরিটি আছে সেখান থেকে সে লাইসেন্স পাবে এবং ওই লাইসেন্স দিয়ে পৃথিবীর যে কোনো দেশেই সে অ্যাজ এ পাইলট হিসাবে সে বিভিন্ন এয়ারলাইন্সে জব করতে পারবে। এটা একটা সুযোগ আছে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনাদের জন্য, কারণ আমি যখন বাংলাদেশে ছিলাম আমি অস্ট্রেলিয়ার কয়েকটি ইউটিউব চ্যানেল ফলো করতাম যারা বাংলাদেশি স্টুডেন্ট ছিল, যারা এখানে আসে ইউটিউব চ্যানেল খুলছে বা এখানে অস্ট্রেলিয়ার ইনফরমেশন স্টুডেন্টকে দিচ্ছে, বাংলাদেশি স্টুডেন্টকে দিচ্ছে। সো সেসব কয়েকটি ইউটিউব চ্যানেল আমি ফলো করতাম। তার মধ্যে একজন ছিল এস এম নাহিদ। সো ওই ভাইয়ের ইউটিউব চ্যানেল আমি ফলো করতাম যখন আমি বাংলাদেশে আইএলটিএস করতাম। তারপর অস্ট্রেলিয়ার জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন ভাইয়ের অনেকগুলো ভিডিও আমার হেল্প করছিল। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি অস্ট্রেলিয়া আসলে ভাইয়ের সাথে দেখা করব, একদিন ভাইয়ের থেকে ইন্টারভিউ নিব, ভাইয়ের থেকে জানতে চাইবো যে আসলে ভাইয়ার মানে জার্নিটা কীরকম ছিল, আর ভাইয়ের থেকে জানতে চাইবো যে অস্ট্রেলিয়ার কি বাংলাদেশি স্টুডেন্টরা কি এখানে আইসা পড়াশোনা করতে পারবে কিনা পাইলট বিষয়ে। সো বিস্তারিত ভাইয়ের থেকে আজকের ভিডিওতে আমরা জানবো। সো ভাইকে অনেক রিকোয়েস্ট করছিলাম, আজকে হঠাৎ করে মসজিদে ইফতার করতে আসছিলাম, ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাইয়ার আমি রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া আজকে আপনি আমার সাথে একটু সময় দিতে হবে, আমার অডিয়েন্সের জন্য একটা ভিডিও বানাবো। সো আমার অডিয়েন্স আপনার অলরেডি আপনার ভিডিও দেখে, সো আপনি যদি আসেন আমি খুশি হব। এখন ভাইয়া থেকে আমরা জানতে চাইবো যে অস্ট্রেলিয়াতে বাংলাদেশি স্টুডেন্টরা কীভাবে আসবে, তারা কীভাবে পাইলট হওয়ার জন্য পড়তে পারবে বা তারা কীভাবে পাইলট হবে। আজকের ভিডিওতে বিস্তারিত ভাইয়া আলোচনা করবে। তো চলুন ভাইয়ের সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া, আপনি যদি আজকে আপনার জার্নিটা শেয়ার করতেন আর আপনি যদি একটু তথ্য দিতেন যে আসলে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা কীভাবে আসবে, তারপর পাইলট কীভাবে হবে, এই বিস্তারিত সম্পর্কে এই বিষয়ে যদি বিস্তারিত আলোচনা করতে আমরা খুশি হইতাম। ধন্যবাদ তোমাকে সর্বপ্রথম যে আমাকে এখানে নিয়ে আসার জন্য। তো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আমি যেই বিষয়টা বলতে চাই, স্পেশালি পাইলট যারা পাইলট হতে চায় তাছাড়া এবং অস্ট্রেলিয়াতে হতে চায়, তাদের জন্য অবশ্যই অস্ট্রেলিয়ার দরজা খোলা আছে পাইলট হওয়ার জন্য। এখানে অনেক ইনস্টিটিউট আছে, অনেক কলেজ আছে, অনেক ইউনিভার্সিটিতে আছে। আমরা এখন যে ইউনিভার্সিটিতে বসে আছি, সুইনবার্ন ইউনিভার্সিটি, এখানেও আপনার পাইলট কোর্স আছে, কিন্তু এটা খুবই এক্সপেন্সিভ। তো আমি সর্বপ্রথমে বলি যে আসলে প্রসেসটা কি। এটা যদি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে তাদেরকে সর্বপ্রথমে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির মেডিকেলে ফিটনেস লেভেল 1 থাকতে হবে এবং তাদের অবশ্যই এসএসসি, এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এবং আইএলটিএস অথবা পিটি, টোফেল যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট তাদেরকে দিতে হবে এবং ভালো একটা স্কোর সেখানে তাদেরকে তুলতে হবে। এটা যদি করতে পারে তাহলে সেও অস্ট্রেলিয়াতে পাইলট প্রোগ্রামে আসতে পারবে। এবং কিন্তু বলে রাখি, এই সাবজেক্টে টিউশন ফি অনেক হাই এবং যাদের আসলে বাংলাদেশি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই একটা ইচ্ছা থাকে যে এখানে এসে টিউশন ফি নিজে পেমেন্ট করবে। পাইলট কোর্সে কিন্তু এটা 100% ইম্পসিবল। এখানে কোনোভাবেই সম্ভব না যে আপনার নিজের টিউশন ফি নিজে দিবেন, কারণ পার ইয়ার টিউশন ফি থাকবে মনে করেন যে $60,000, $75,000 পার ইয়ার থাকতে পারে। আর যদি আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হন তাহলে এমনই মানে $60 to $75 এমন ডলার আপনাকে পার ইয়ার দিতে হবে। এখন এখানে আপনার ফ্লাই থাকবে। পাইলট হচ্ছে টোটালি আপনার থিওরি বেসড এবং সরাসরি আপনাকে ফ্লাই করাবে। তো এখানে যেহেতু প্র্যাকটিক্যাল বিষয়টা বেশি, তো এখানে জব করা সম্ভব হয় না তেমন একটা। 90% স্টুডেন্টই জব করে এবং বাংলাদেশি স্টুডেন্ট খুবই কমই আছে। আমি যেখানে পড়ি এখানে আমি একাই আছি এবং আমার পরিচিত আর মানে আশেপাশের কেউ এই কোর্সে আসে না সাধারণত। তো এটি একটি হার্ড সাবজেক্ট এবং এখানে আসার আগেই নিজের মাইন্ড সেট আপ করে নিতে হবে যে আমি টিউশন পেমেন্ট করতে পারবো না, আমার ফ্যামিলি থেকে আমার টিউশন ফি দিতে হবে। খুব সম্ভবত আপনি যদি জব করেন তাহলে আপনার নিজের থাকা খাওয়ার যেই টাকাটা এবং কোর্স চলাকালীন বেসিক আরও কিছু খরচ আছে, যেমন এখানে এসেও আপনাদেরকে মেডিকেল করতে হবে, তারপরে এখানে বিভিন্ন চেক আপ, তারপরে অনেক কিছু কিনতে হয়। তো এইসব কিছুতে তারপর আপনাকে থিওরি কোর্স যদি আপনি অনলাইনেও নিতে চান, এক্সট্রা ক্লাস করতে চান, সেখানেও আপনার দেখা গেছে কিছু টাকা দিতে হয়। তো এগুলো হচ্ছে বেসিক যেই জিনিসগুলো, এগুলো আপনি হয়তো এখানে কোনো একটা জব করলে বা যে কোনো একটা কাজ করলেই তুলতে পারবেন, কিন্তু আপনার টিউশন ফি যেটা, এটা এখানে তোলা সম্ভব না।
সুতরাং ওভারঅল যদি বলতে চাই যে বাংলাদেশি স্টুডেন্টরা অবশ্যই এখানে আসতে পারে, এখানে অবশ্যই পাইলট হতে পারবে। পাইলট হওয়ার পরে দ্বিতীয় আরেকটা কথা বলি, এখানে পাইলট হওয়ার পরে কিন্তু পরবর্তীতে সেটেল হওয়ার কোনো সিস্টেম নাই, কারণ পাইলট কোর্সে আপনাকে ওয়ার্ক পারমিটও দিবে না, টিআরও দিবে না। সো পাইলট যারা হতে চায় তাদের সবারই মেন্টালিটি চিন্তা থাকে যে তারা এখানে আসার পরে ব্যাক করবে বাংলাদেশে। আর আপনাকে বলে রাখি, পাইলট বাংলাদেশ, অস্ট্রেলিয়া সব দেশেই পাইলটদের ডিমান্ড অনেক ভালো, এবং তাদের ডিমান্ডও এভারেজ টাইপের। যেই দেশেই এখন, বাংলাদেশেও ভালো, অস্ট্রেলিয়াতেও ভালো, সব দেশেই ভালো। কিন্তু কিছু ব্যতিক্রম আছে, ওই দেশের অ্যাকোমোডেশন, ওই দেশের কালচার, ট্যাক্স সব কিছুর উপরে ডিপেন্ড করে, কিন্তু একই, এই হচ্ছে সিস্টেম। সো ভাই আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে তাহলে টিউশন ফি যে জিনিসটা, মানে এখানে তো 3 বছর কোর্স থাকে না নাকি পাইলটে? পাইলটে হ্যাঁ 3 বছরের কোর্সই থাকে, ধরে নিতে পারেন ইনস্ট্রুমেন্ট রেটিং সহ। তো এটি কি 3 বছরে কি সে বাইরে থেকে আনতে হবে টিউশন ফি? আসলে টিউশন ফিটা যদি মনে করেন যে 1,50,000 উপরে হয়, হ্যাঁ, এবং তাকে আমাদের এখানে যেমন আইটি সাবজেক্ট আছে, বিজনেসের সাবজেক্ট আছে, এগুলোতে কিন্তু ম্যাক্সিমাম ক্লাস 80% ক্লাস থাকে অনলাইন। তো এটা হচ্ছে পোলাপাইন হচ্ছে জব করতে পারে। কিন্তু পাইলটে আমি যদি আপনাকে বলি, আজকের গত 2 দিনের ওয়েদার মেলবোর্নে খারাপ, আমি এই 2 দিন কোনো ফ্লাই করতে পারিনি, অথচ এই 2 দিনে আমার ফ্লাই ছিল, বুকিং ছিল, কিন্তু আমি এটা করতে পারিনি কারণ ওয়েদার ছিল খারাপ। যে এই 2টা ফ্লাই আবার যেদিন ওয়েদার ভালো হবে ওই দিন গিয়ে পড়বে। সো এখানে হচ্ছে আপনার এই আপনি কখন ফ্লাই করতেছেন এটা আপনি নিজেও জানেন না, কারণ আপনি মনে করেন যে কলেজে গেলেন, কলেজে যাওয়ার পর ওয়েদার খারাপ হলো, তখন আপনার ফ্লাই ক্যান্সেল। অর্থাৎ আপনি আপনার যে স্যাটারডে সানডেতে পোলাপাইন জব করে বেশি, তো ওইখানেও আপনার ফ্লাই থাকবে। আমার ম্যাক্সিমাম স্যাটারডে সানডে যায় ফ্লাই, ঠিক আছে? সো আপনি নিজেও জানবেন না যে আজকে আপনার ক্লাস, সুতরাং আপনাকে ফুল টাইম অ্যাক্টিভ থাকতে হবে। আর জবের বিষয়টা হচ্ছে যে জব আপনাকে সপ্তাহে 3 দিন হলেও ডাকবে, 3 দিন আপনাকে যাইতে হবে, কিন্তু ওই 3 দিন দেখবেন যে আপনার ফ্লাইং আছে। এখন আপনি তো আর ফ্লাই রেখে তো জবে যেতে পারবেন না। একটা ফ্লাই মনে করেন যে আপনার $600 $700 করে পড়ে আছে এভারেজে 1 ঘন্টা ক্লাসের দাম। তো 1 ঘন্টা ক্লাস $600 থেকে $700 বাদ দিয়ে আপনি তো আর জবে যাইতে পারবেন না। তাছাড়া অনেক থিওরি ক্লাস থাকে, থিওরিগুলো অনেক হার্ড। তো এই হিসাবে মানে আইটিতে যেমন ক্লাস না করেও অ্যাসাইনমেন্ট চ্যাট জিপিটি বা বিভিন্ন এআই টুলস বা ফ্রেন্ডসদের সাহায্য নিয়ে করা যায়, এটা হচ্ছে টোটালি প্র্যাকটিক্যাল, 1 by 1 ক্লাস, 1 by 1 ফ্লাই। এখানে কোনো মানে একটা ক্লাস মিস দিলাম আর একটা ক্লাস ধরবো এমন কোনো সিস্টেম নেই। মনে করেন যে আপনি পাইলট হচ্ছেন, আপনি একটা ক্লাস মিস করলেন, এর পরবর্তী ক্লাস আপনি আবার ধরতে পারবেন না। আপনি মনে করেন যে আজকে আপনার ফ্লাই ছিল স্ট্রেইট অ্যান্ড লেভেলের উপরে, তো আপনি এটা না করে আপনার সেকেন্ড ক্লাস মনে করেন যে টার্নিংয়ের উপরে, তো আপনি স্ট্রেইট অ্যান্ড লেভেল এটা যদি না করেন, ওই টার্নিংয়ের ক্লাস আপনি কিছুই বুঝবেন না। তো যার ফলে কোনো ক্লাসই মিস দেওয়া যায় না, এবং ক্লাসের শিডিউল কখন কোনটা থাকে এটা আসলে বলা যায় না, যার ফলে টিউশন ফি নিজে ম্যানেজ করা সম্ভব না। 3 বছরের টিউশন ফি 3 বছরই দেশ থেকে আনতে হবে, এবং টিউশন ফিটা থাকে ইনস্টলমেন্ট। আমাদের ইউনিভার্সিটিতে যেমন সেমিস্টার 6 মাসে 6 মাসে এমন না, আপনাকে ফার্স্ট ডিপোজিটই করতে হবে $30,000। এখানে আসার পরে ক্লাস শুরু হওয়ার আগেই টোটাল $45,000 পেমেন্ট করতে হয়। এর 6 মাস পরে মানে এর প্রথম বছরই আপনাকে $1,00,000 মতো পেমেন্ট করতে হবে। সো এটা হচ্ছে এক্সপেন্সিভ। এই কোর্সটা হচ্ছে আসলে যাদের ফাইন্যান্সিয়ালি অবস্থা খুব ভালো তাদের জন্য, এবং যাদের ক্যাপাবিলিটি খুব ভালো আছে, এই কোর্সটা একমাত্র তাদের জন্য। আর যারা চিন্তা করে যে এখানে আসে টিউশন ফি নিজে একটু ম্যানেজ করবে, তাদের জন্য এই কোর্স আমি রিকমেন্ড করি না, কারণ তারা এখানে আসলে মানে টোটালি অন্যরকম জিনিস দেখবে, অন্য একটা অভিজ্ঞতা হবে। সো আপনার যদি টিউশন ফি যত থাকবে তত টাকাই দেশ থেকে আনার ক্যাপাবিলিটি থাকে, তাহলেই আপনি অস্ট্রেলিয়াতে পাইলট প্রোগ্রামে আসবেন। তাছাড়া পাইলট প্রোগ্রামে আসতে কিন্তু টিউশন ফি দেওয়া লাগে অনেক, যেমন $30,000 ডিপোজিট করে এখানে আসতে হয় পাইলট প্রোগ্রামে। আর আপনি যদি ইউনিভার্সিটিতে আসতে চান হয়তো $20,000 ভিতর হয়ে যায়, তাহলে আমি অর্থিক মনে করি না। যদি আপনি পাইলট হতে চান, আপনার ডেডিকেশন থাকে শুধু পাইলট, তাহলেই একমাত্র আপনি এই কোর্সে আসবেন। থ্যাংক ইউ ভাইয়া সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।